এইভাবে একবার পনির কোপ্তা কারি বানিয়ে খান, যেমন স্বাদ তেমনি নরম। বাড়িতে থাকা সহজ কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিন। নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকের বানাবো পনির কোপ্তা কারি। আর পনির কোপ্তা কারি বানানোর জন্য প্রথমে আমি গ্রেভি তৈরি করব। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আদা নিয়েছি, চারমগজ নিয়েছি, কাজু নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, গরম মশলা, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এবার সবগুলোকে একসঙ্গে মিক্সার জারে দিয়ে দেবো, দিয়ে আমি পেস্ট করে নেব। আর গ্রেভির জন্য যে এত ঝামেলা, সেই ঝামেলাটা এক মুহূর্তেই শেষ, কারণ আমি সব কিছু মিক্সির জারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। কত সুন্দর স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার হচ্ছে কোপ্তা বানাবো। কোপ্তা বানানোর জন্য প্রথমে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, দিয়ে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর গ্রেটার দিয়ে গ্রেট করলে স্মুথ হয়। পনির বানানো খুব সহজ ব্যাপার। আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন পনির, দুধ কিনে বা পাউডার দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার চলুন, আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে এবার গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি 1/4 চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা 1/2 চামচ, আর কর্নফ্লাওয়ার 1 চামচ মতন দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এইখানে যদি চান আপনি কিছু অ্যাড করতে পারেন, যেমন কোনো সবজিও অ্যাড করতে পারেন। গাজর একটু গ্রেট করে দিতে পারেন, বা আলু সেদ্ধ করে মিশিয়ে দিতে পারেন, পরিমাণটা একটু বেশি হবে। এইভাবে হাতে তালু দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই ভালোভাবে মাখিয়ে না নিলে পনির কোপ্তাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে পনির কোপ্তা ফাটবে না এইভাবে যদি মাখানো হয়। তো এইভাবে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি পনিরটিকে। এবার কাজু আর কিশমিশকে আমি চপিং করে নিয়েছি, মানে পুরো কুচি কুচি করে নিয়েছি। এবার ছোটো ছোটো লেচি কেটে আমি মাঝখানে কাজু আর কিশমিশের কুচিগুলো ভরে দেবো। এইভাবে সবগুলো বল বানিয়ে নিতে হবে। যারা নতুন নতুন রান্না করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই উপায়ে খুব সহজ হবে এবং খুব তাড়াতাড়িও বানাতে পারবেন। যারা অফিসে যান তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু এই উপায়ে বানালে খুব সহজ হবে এবং তাড়াতাড়ি হবে। আমি সব কোপ্তাগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব ছেড়ে দেবো। একসঙ্গে কিন্তু বেশি ছাড়বেন না, 7টা থেকে 8টার বেশি ছাড়বেন না, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এইভাবে হালকা আঁচে নাড়তে নাড়তে আমি ভেজে নেব পনির কোপ্তাগুলি। আর পনির কোপ্তাগুলি কত সুন্দর, কত গোল্ডেন কালার হয়ে গেছে দেখুন। কোপ্তাগুলিকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো, হালকা আঁচে রেখে কন্টিনিউ নাড়তে থাকবো। কারণ যদি আপনি কোপ্তাগুলিকে একটুক্ষণের জন্য ছেড়ে দিন, তাহলে একদিকটা ভাজা হয়ে যাবে, কালো রঙ হয়ে যাবে, আর অপর দিকটা অন্য রঙ থাকবে। তো সেই হিসাবে খারাপ, দেখতেও খারাপ লাগবে। আর এটা দেখুন, সব জায়গায় সমান কালার চলে এসছে, কত সুন্দর গোল গোল, ঠিক যেমন গোলাপ জামুনের মতন, তাই না? তো এইভাবে এবার ভাজা হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি। এবার দেখুন, এবার তেলটাকে কমিয়ে নেব। এত তেল তো আমার লাগবে না, অল্প তেল দিব, 2 থেকে 3 চামচ তেল দিয়েছি দেখুন। এরপর বেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাজু, চারমগজ সমস্ত কিছু ঢেলে দিলাম একসঙ্গে। এবার মশলাটাকে আমি কষতে থাকবো ভালোভাবে। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে কষতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি ততক্ষণ ভালোভাবে কষতে থাকবো মিডিয়াম আঁচে। আর আপনারা সবসময় গ্রেভি তৈরি করবেন হালকা আঁচে। তো হালকা আঁচে আমি বেশ কিছুক্ষণ আমি কষতে থাকবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণই আমি কষতে থাকবো। এবার দেখুন, গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। তো তবুও আরও কিছুক্ষণ কষতে থাকবো, আরও ভালোভাবে তেল ছাড়বে। যত গ্রেভি পাকবে তত টেস্ট ভালো হবে। তো আমি আরও বেশি কিছুক্ষণ একটু কষবো। দেখুন, তেলটা ছেড়ে দিয়েছে দেখুন। তো এবার আর একটু কষে নিয়ে আমি দিয়ে দেবো জল। আমি যে মিক্সিতে বেটেছিলাম সেই মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু কিছুক্ষণ কষে নেব। দেখবেন একটুক্ষণের পরে তেল ছেড়ে দেবে। দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমুল ফ্রেশ ক্রিম
আমুল ফ্রেশ ক্রিম এখানে আমি 2 চামচ মতন ব্যবহার করেছি। আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনি অল্প দুধ দিয়ে দিতে পারেন। দিয়ে একটু কষে নিচ্ছি। দেখুন একটু কষার পরে কত তেল ছেড়ে দিয়েছি, দেখুন দিয়ে ভালোভাবে কষা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি জল। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি, হাফ চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, গরম মশলা পাউডার 1/4 চামচ। আর তারপরে আমি এখানে ভাজা কোপ্তাগুলি আমি দিয়ে দিচ্ছি সব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এরপর দিয়ে দেবো 1 চামচ ঘি, 1 চামচ গা ঘি দিয়ে দেবো। এতে কোপ্তার যেমন টেস্ট হবে আর তেমন খেতে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।